বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে যদি গরম গরম রুটির সাথে এই ধাবা স্টাইল এগ ফ্রাইটা পাওয়া যায় তাহলে আর কি চাই। তাওয়াতে একটু সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুচুরিয়া করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলোকে প্রথমে হালকা ভেজে নিয়ে চিড়ে রাখা ক্যাপসিকামগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হালকা সতে করে নেব। যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নরম হয়ে যাবে, উপর থেকে দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো নুন। দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা আদা এবং রসুন কুচি, দিয়ে ভালোভাবে সতে করে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোটাকে দিয়ে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে এবার ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো বেসিক কিছু স্পাইসেস, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ, দিয়ে সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু সামান্য আমি এখানে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালোভাবে সমস্ত মশলাটা ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে ডিম জাস্ট হালকা হাতে নেড়ে এর মধ্যে ফ্রাই করতে দেবো। হাত দিয়ে দিয়ে এইভাবে ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে নেবে, তাহলে সমস্ত মিশ্রণের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার অল্প একটুখানি জল দেবো একটু গ্রেভিনেসটাকে বাড়ানোর জন্য, দিয়ে ব্যাস ওপর থেকে একটুখানি বাটার আর ধনে পাতা কুচোনো ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের তাওয়া এগ ফ্রাই একদম রেডি। অসাধারণ গন্ধ ছাড়ে। উপর থেকে এবার একটুখানি দিয়ে দেবো আমি কিন্তু ক্যাপসিকাম কুচোনো এবং কাঁচা পেঁয়াজ কুচোনো। তোমরাও কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।